চারটুকুর আমাদের অহংকার। এই মাটি একটা রত্ন গর্বা মাটি। এই মাটির শেরপুর শহীদেতে শুয়ে আছে তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহ। এই মাটির কারণে এখানে জন্ম নিয়েছে ক্ষণজন্মা সব পুরুষেরা। মানে মরহুম আমাদের শেরপুর শহীদের প্রাক্তন প্রিন্সিপাল শামসুদ্দিন হুজুর সহ অনেক বড় বড় আলেম এখানে ঘুমিয়ে আছে। এই মাটির অনেক বরকত ভাই। কোরআনের মাটি হলো শেরপুর। শেরপুরের আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নন্দিত মুফাসসির কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহর সরাসরি দোয়া প্রাপ্ত তারই প্রতিচ্ছবি কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ আল আমিন ভাইয়েরই অনুস আমরা, এবং বিশেষ করে আমাদের দোলোয়ার। আমি এখানে আসার আগে আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের মাদ্রাসায় গিয়েছিলাম, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। আপনারা সকলেই এটা আপনারা দায়িত্ব মনে করে আলামিন ভাইয়ের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন, সার্বিক সহযোগিতা করবেন। আমি আপনাদের ছোট মুখে বলে দিলাম, মর্নিং সজদা ডে, সকালের সূর্যই দিনের সাক্ষী। আব্দুল আলামিন ভাইয়ের এই মাদ্রাসা আন্তর্জাতিক অঙ্গনে উত্তরবঙ্গের জন্য আর একটা তামিরুল মিল্লাত আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। যেমন আপনাদের দুবলাগাড়ি মাদ্রাসা কোরআনের কারখানা, এটা আলহামদুলিল্লাহ বলেন। কোরআন কখনোই শেষ হবে? জোরে বলেন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআনের আয়াত শেষ হলে কি বলতে হয় ভাই? এটা তো শেরপুরের লোকে বলে দেওয়া তো খারাপ লাগতেছে। আমাদের সব থেকে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহে তাকবীর। ওই স্লোগানটা আমরা তিনটা দিব, আল্লাহ যেন কবুল করেন। প্রথমে দিবেন আপনারা যারা বসে আছেন, বসা ভাইরা দিবেন লিল্লাহে তাকবীর। এবার যেগুলো ভাইরা দাঁড়ায় আছেন তারা দেন তো ওখান থেকে লিল্লাহে তাকবীর। দেখেন ওখান থেকে মারতেছে। এবার সকলেই মিলে দিবেন একটা। দাঁড়ানো বসা ঘুমন্ত জাগ্রত সকল মুসলমানের তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হবে দুবলাগাড়ির আকাশ এবং বাতাস। আল্লাহর আর সাজিম পর্যন্ত যেন ছেয়ে যায়। সবাই দুটো হাত তোলেন, তোমার সাথে হাত তোলেন। এ দাঁড়ানো ভাইরা বসেন, বসে না থাকলে ওখান থেকে হাত তোলেন। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি তোমার পালন কর্তার কথা লেখার জন্য সাগরের পানি যদি কালি হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হয়ে যাবে। তারপরে আরেকটা সাগরের পানি এনে যদি সেটাকেও কালি বানানো হয়, আরেকটা সাগরের পানিও এক সময় নিঃশেষ হবে। তবু আল্লাহ পাকের কথা, কোরআনের কথা কখনোই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা কি শেষ হয় ভাই? কখনো হবে? বক্তার বক্তৃতার মাধ্যমে হবে না, কারি সাহেবের তেলাওয়াতের মধ্য দিয়ে হবে না, লেখকের লেখনির মাধ্যমে হবে না, এরপরে কবির কবিতার মাধ্যমে হবে না, জালেমের জুলুমের মাধ্যমে কোরআন কখনো শেষ হবে? যদি হতো অন্তত বাংলাদেশে তো হওয়ার কথা ছিল। এত কিছুর পরেও এই মুহূর্তে শেরপুরের মাটি সাক্ষী দিচ্ছে, আগামীতে শেরপুরের আকাশ থেকে যে সূর্য উঠবে সেই সূর্যের নাম হবে ইসলাম। ধরে বলেন কথা ঠিক না? এটা আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছুই হতে চলেন। আমি আলেমদের শহর হলো শেরপুর ভাই। শেরপুরের আলেম এতই বেশি, শেরপুরের দুইটা জিনিস সারা পৃথিবীতে পরিচিত, দই
আর আলেম, সবাই চেনে শেরপুর আলেম। আপনারা সকলে আলেম মানুষ, আমি আপনাদের সামনে একটু মনে করে দিতে চাই, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সকলের পরিচিত সূরা মুমিনুন থেকে 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অর্থ কি আপনারা মনোযোগ দিবেন। অর্থ কিন্তু হলো সিম কার্ডের নাম, তাছাড়া কিন্তু কল দিতে পারবেন না। আল্লাহ বলছেন 12 নম্বর আয়াতে, আর আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতবার আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করেছিলাম নিরাপদ একটি আধারে। এই নিরাপদ জায়গার নাম আরবিতে বলা হয় করারিম মাকিন, আর বাংলায় বলা হয় সুরক্ষিত আধার। ইংরেজিতে বলা হয় আইসিইউ। বলে না অমুক আইসিইউ তো আছে, বারে দেখে এসো শেরপুর শহীদ জিয়া মেডিকেলে। আইসিইউ মানে কি? আইসিইউ শব্দের অর্থ হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট। ওই রুগী নিঃশ্বাস ফেলাচ্ছে তাও দেখতেছে ডাক্তার, কারণ সিরিয়াস অবস্থা। ওই রুগী কখন তার টেম্পারেচার কমে যাচ্ছে তাও দেখা যাচ্ছে, কখন মারা গেল তাও স্ক্রিনে দেখা যাবে। এর নাম হলো বিশেষ ব্যবস্থা। আল্লাহ তাআলা বলতেছে মায়ের পেটের ভিতরে ওই রকম একটা বিশেষ আইসিইউ আছে, আমি আল্লাহ তাআলা ওই জায়গায় তোমাকে রেখে দিয়েছিলাম। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বীর্য থেকে কিভাবে পরিপূর্ণ মানুষ হলেন তার পরিপূর্ণ বর্ণনা দিয়েছেন। 14 পর্যন্ত যেতে পারবো না, 12 এবং 13 দেখে দুইটাই শেষ করতে পারে কিনা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। আপনারা যারা আমার কথা বুঝেছেন বলেন তো, আল্লাহ মানুষকে কি দিয়ে বানাইছে? জোরে বলেন। মাটি দিয়ে। আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? সবাই মিলে এবার বলেন, আল্লাহ আমাদের কি দিয়ে তৈরি করেছে? মাটি না, মাটির নির্যাস দিয়ে। এটা বলেছেন কে? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআনে। কোন সূরায় বলেছে? সূরা মুমিনুনের কত নম্বর আয়াতে বলেছে? 12 নম্বর আয়াত। এখান থেকে প্রমাণিত হলো গন্ডগোল শেষ। মানুষ কিসের তৈরি? কোরআন বলতেছে মাটির তৈরি। বলেন আল্লাহু আকবার। অন্য একটা আয়াত আল্লাহ আরেকটা বলতেছে, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন আমি অবশ্যই মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে তোমার কবর হয়েছে। আবার যখন কিয়ামত হবে এই শেরপুরের মাটি থেকে বান্দা তোমাকে মাটির গর্ত থেকে আমি আবার টেনে বের করব। এখান থেকে আবারও প্রমাণিত হলো সত্যি কিন্তু মানুষ মাটির তৈরি। আপনার বলেন মানুষ যদি মাটির তৈরি হয়, জিন কিসের তৈরি? আগুন। মাশাআল্লাহ। জিন আগুন হলে ফেরেশতা কিসের তৈরি? তাহলে আমরা যদি মাটির তৈরি হই, বাংলাদেশে এক দল আছে, এই দল বলে মানুষ এসেছে বানর থেকে। এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে, আমি মাস্টার তো একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। আমরা কিন্তু আরবি পড়াই, কিন্তু মাঝে মাঝে বিজ্ঞানও পড়াতে হয়। যখন বিজ্ঞানের স্যার না আসে তখন প্রিন্সিপাল বলে আব্দুল বারী রশিদি একটু জানতো, ক্লাস 10-এর বিজ্ঞান ক্লাসে যান। বিজ্ঞান ক্লাসে গিয়ে বলি তোমরা হইচই করো না। আমি অবশ্য ভয় ওদের পড়াই না, কারণ বিজ্ঞান পড়াতে গেলে যদি প্রশ্ন করে বিপদ। এজন্য বলে এই হইছে করো না, চুপ করে বসে থাকো। 2-1বার পড়াতে গিয়ে দেখেছি মানুষ বানরের তৈরি, বিজ্ঞান বলেছে। এই প্রবর্তন করেছে ডারউইনের মতবাদ, হলো ডারউইন বানরের বাচ্চা। এটা আমরা জানি, খ্রিস্টানদের আবার পরিচয় কি। কিন্তু বাংলাদেশে যারা ডারউইনের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, আমার কোমলমতি শিক্ষার্থীকে যারা বানর বানাতে চায়, আমার বাচ্চাদেরকে যারা হাট্টি মাটিন টিন শেখাতে চায়, আমার বাচ্চাদেরকে যারা শেক্সপিয়ারের সবক দিতে চায়,
আমাদের বাচ্চাদেরকে যারা সমকামিতা, নারী নারী পুরুষ পুরুষ বিয়ে শেখাতে চায়, এই রাজত্ব প্রবক্তা ছিল বাংলাদেশের ডক্টর জাফর ইকবাল সার। এই ধরনের কিছু বুদ্ধিজীবীরা ছিল। এই বইগুলো বাংলাদেশে ছাপানো হয়নি। 5ই আগস্টের পরে আজকে গোপন রহস্য ফাঁস হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা বিদ্যালয়ের বই ছাপানো হতো দিল্লি এবং কলকাতাতে। কেন বাংলাদেশে প্রেস নাই? কারণ বাংলাদেশের ছাপাখানায় ছাপালে পালে এই কথাগুলো তারা ছাপতো না। এজন্য ইন্ডিয়া থেকে এনেছে, সব কথা ইসলাম বিরোধী দিয়েছে। আল্লাহ আজকে সুযোগ দিয়েছে, এবারে বাচ্চাদের বই হাতে তুলে দিব, সেগুলো বই সব বাংলাদেশ থেকে ছাপানো হচ্ছে, মুসলমানদের তৈরি। এটা আমাদের সার্থকতা। বাংলাদেশে প্রেসওয়ালা বসে থাকে, ইন্ডিয়ার প্রেস বই ছাপায়। বাংলাদেশের যুবকদের চাকরি নাই, ইন্ডিয়ার পুলিশ বাংলাদেশে চাকরি করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে, যেভাবে মুরিদ কথা বলে পীরের সামনে বসে। এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে, ভারতের পায়ের দিকে তাকিয়ে। আর এখন সময় এসেছে ভারতের পায়ের দিকে নয়, চোখের দিকে চোখ রেখে হিসাব বুঝিয়ে নেওয়ার টাইম। জোরে বলেন কথা ঠিক না? আপনারা কি জানেন আজকে ইন্ডিয়ার খবর, বাংলাদেশের হাই কমিশনের যে অফিসগুলো আছে, বাংলাদেশের অফিস, সে অফিসগুলোতে ইন্ডিয়ান গেরুয়া সন্ত্রাস, হিন্দু ইসকনের সন্ত্রাসীরা তারা হামলা করেছে। ইন্ডিয়ান বাংলাদেশের হাই কমিশনের অফিস ভেঙে দিয়েছে। কেন? তারা বাংলাদেশে ঢোকার জন্য পাগল হয়ে গেছে, কাঁটাতারের বেড়া। আপনারা দেখেননি? ইন্ডিয়ান পুলিশ তাদেরকে সরাই দিচ্ছে, যাও যাও। আমরা বলতে চাই, ভারত তোমরা দরজা খুলে দাও, তোমরা ওই দিক থেকে আসো, আর আমরা শেরপুর থেকে বর্ডারের দিকে আগাই। ঘোষণা দেওয়া হোক, সিদ্ধান্ত নেওয়া হোক, যেই খেলা বাংলাদেশের সোনার সন্তানেরা মীর মুগ্ধরা দেখিয়েছে, আবু সাইদ দেখিয়েছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা এখানে বহুজন আছি, আপনারা আছেন যারা শেরপুরের মাটি দখল করে আছিলেন, অন্য আলেমদের সাথে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমরাও আলেম ওলামা বগুড়ার রাজপথে ছিলাম। এদেশের আপমার জনতা আর একটা 5ই আগস্ট সীমান্তে করবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। করে বলেন কথা ঠিক না? প্রিয় ভাইরা, রেডি হন। আপনাদেরকে একটা হাদিস বলে আমি ওয়াজ করার দরকারই নাই। আল্লাহর নবী বলেছেন শেষ জামানে একটা যুদ্ধ হবে, নাম হলো গজওয়াতুল হিন্দ। আলেম ওলামা জানেন? বলেনি? নবী বলেছেন এই যুদ্ধ হবে শেষ জামানায়। ওই যুদ্ধে হবে একদিকে